এই বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম আমার নবী মুস্তাফাকে যখন সঙ্গে করে নিয়ে গেলেন বাবা একটা বাবলা গাছের নিচে আমার নবীকে বাবা বসিয়ে রেখেছেন যেমন বাবা বসিয়ে রাখো হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে ছাগল চড়াতে গিয়ে এই বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম হালিমার বেটা বলতেছে বলে বোন একবার দেখে এসো না দুধ ভাই কি করতেছে একবার দেখে এসো বাবাজি মা হালিমার বেটি একবার দুবার করে গিয়ে দেখতেছে আমার নবী মুস্তাফাকে বাবাজি একটা সাপে জানো ফেনা তুলে আছে মা হালিমার বেটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছো গো ভাই আজকে তো একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে আমি দেখতে গেলাম দুধ ভাইকে মাথার উপরে একটা সাপ জানো ছায়া করে আছে কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা কি সাপে কামড়াবে কি গো আমার নবীকে সাপে কামড়াবে জি না কেন আল্লাহ পাক বলেছে আমার রহমতের নবী সরকার সাপের জন্য রহমত কে আমার নবীজি নাকি গো বাবাজি মুসলমান তা হালিমার বেটা বলছে চলো কি দেখি এসে বাবা দেখতেছে বাবা বাঘ নাই আপনার সাপ নাই বলছে বোন এই যে সাপ দেখেছো কিন্তু মাকে বলিও না তাহলে দ্বিতীয় দিন আসতে দিবে না বাবাজি আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে এসেছেন হালিমার বেটা বলতেছে বলে এই বোন যাও আরেকবার দেখে এসো তো আজকে দুধ ভাই কি করছে আবার দেখতে গেছে বাবা সমস্ত বাঘে আমার নবীকে গোল করে ঘিরে বসে আছে বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বেরাদের মা হালিমার বেটি যখন আবার দেখতে গেছেন দেখার পরে বাবা আবার দৌড়াতে দৌড়াতেছে বলতেছে গো ভাই আজকে তো বড় কাণ্ড হয়ে গেছে বড় কাণ্ড হয়ে গেল বলে কি কাণ্ড বলে কালকে দেখেছিলাম সাপ আজকে দেখলাম বাঘ কিন্তু গো ভাই আজকে মনে হয় দুধ ভাইকে আর পাওয়া যাবে না মা হালিমার বেটা দৌড়াতে দৌড়াতে বাঘ বাবাজি দেখা যায় না এ বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এদিকে হালিমার বেটি কি বলে বল এই কথা মাকে তুমি জানায়ো না যদি তুমি জানায়া দাও আর দ্বিতীয় দিন আমাদের সঙ্গে ভাইকে আসতে দেবে না বাবাজি মেয়ে ছেলেকে বাবা কতদিন রোকা যায় যদি কোনো মেয়েকে বলা হয় বোন এই কথাটা কাউকে বলো না ওই কথাটা না বলে বাবা তার পেটের ভাত হজম হবে না কি কোন মেয়েকে যদি বলে যে এই কথাটা কাউকে বলিও না তো ওই কথাটা বলবেই হালিমা বলছে হাগো বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাচ্ছ তাইলে পরে বলো না তোমরা কেমন মজা পাচ্ছ তোমরা কি সুন্দর মজা পাচ্ছ বলো এক কথা দু কথা করতে করতে বলছে মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম প্রথম দিন একটা সাপে জানো ছায়া করেছিল মাথাতে ফেনা ছিল আর দ্বিতীয় দিন যখন আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে কি দেখলাম জানেন বাঘে গোল করে ঘিরেছিল মা হালিমার বাবা ভয় ঢুকে গেল আল্লাহ তাহলে আমি আর পাঠাবো না যদি কিছু হয়ে যায় তো আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এ বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম বেরাদের মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারো আজকে আমি পাঠাতে দেব না আজকে আমি যেতে দেব না বলে মা কেন 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 বাবাজি হালিমার বেটা বোন দিকে দাগায় বলে গো বোন তুমি এত তাড়াতাড়ি কেন পাঠায়া দিয়েছো কিসের জন্য পাঠায়া দিলে বলো না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেরাদার মা হালিমা বলছে বেটারা তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে পাঠাবো না যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পরেশ পদ্ধতির নবীকে যেতে দিলেন না এদিকে বনের বাগেরা নবীকে দেখার জন্য বাবা জানো আপনার ছটফট ছটফট করতেছে এ বাবাজি যারা নবী মুস্তাফার দিওয়ানা হয়ে যাবে যারা নবী মুস্তাফার আশিক হয়ে যাবে বেরাদের ইসলাম তারা নবীকে না দেখলে থাকতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ এই বনের বাগেরা বলতেছে নবীকে দুদিন ধরে দেখতে পাই না আমরা থাকতে পারতেছি না সমস্ত বাগ বলতেছে চলো আমরা নবীকে দেখতে পাই না বাড়িতে গিয়ে দেখে আসবো বাবা এক বাচ্চা বাঘ বাবাজি পাহাড় থেকে নামতেছে বাঘের সর্দার বলতেছে বাঘ তোমরা কোথায় যাবে
বলে মাথা গরম করায়েন না, নবীকে 2 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে আমরা ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। যেরকম সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলতেছে, বাঘ তোমরা জানো নাকি তোমরা যদি এখন গ্রামে নবীকে দেখতে যাও তাহলে গ্রামের মানুষ তো তোমাদেরকে লাঠি দিয়ে ঠাঙাবে, না না এইরকম ভাবে নবীকে দেখতে দেওয়া যাবে না, একটা বুদ্ধি খাটাও, একটা প্ল্যান করো। বলে কি প্ল্যান? বলে হালিমার বেটা বিটি ছাগল চড়াতে আসবে, সবথেকে যেটি মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো চলে যাবে পাহাড়ের উপরে, যেমন বাবাজি কান ধরলে মাথা আসে, ছাগলটাকে দিয়ে উপরে চলে যাও, নবীকে দেখতে পাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ করে দেখো। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সবথেকে যেটা বাবাজি মোটা ছাগল দুধ দেয় বাবাজি ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, গো মাও আজকে তো বিশাল কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড গো বিটিরা বেটারা বলো না। তখন বলতেছে, গো মা জননী যেই ছাগলটা আমরা 2-3 বার করে দুধ পান করতাম, ও গো মা জননী ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। বাবাজি মা হালিমা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। বলো গো রব্বুল আলামিন যেই ছাগলটা আমরা দুধ পান করে 2 বেলা 3 বেলা খেতাম, আমার বাড়িতে কোনো বরকত ছিল না, আমার দুধ বেটাকে যখন নিয়ে আসলাম আমরা 4 বেলাও খেলে পরেও ফুরাই না। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বিরাদার মা হালিমা বেটা বেটি বলছে মা মা আমরা মনে হয় আর ছাগলটা পাবো না, আমার নবীজি বলছে মা মা তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই গো মা, কে বাগে নিয়ে গেছে নাকি ছাগল? বলো বলে মা চিন্তা নাই, আমি পাহাড়ের উপরে যাব, যাওয়ার পরে আমি আমার দুধ ছাগলটা যে ছাগলে আমি দুধ পান করতাম ওগো মা জননী ওই ছাগলটা আপনার কাছে নিয়ে এসে হাজির করব। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা বলছো দুধ বেটা না না তুমি কথা বলো না, আপনার যদি কিছু হয়ে যায় আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমিনা তবে শুনে নাও আবার চুল পরিমাণের ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে তাইলে চলো যাই ছাগলটা আনতে। বাবাজি আমার নবী মুস্তাফাকে পাহাড়ের কাছে নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে পাহাড়ের উপর উঠেছে। সমস্ত বাগেরা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে বেয়াদবি maaf করে দিন, কেন না আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। আমার নবীজি বলছে বাঘ তোমরা কেন ছাগলটা নিয়ে এসেছো? বাঘ বলছো নবী গো আপনাকে 2 দিন পর্যন্ত আমরা দেখতে পাইনি, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরা এই বাঘটা যখনই বাবাজি নিয়ে গেছিল আমার নবী বলতেছে, বলে বাঘ তোমরা কি আমার দুধ মায়ের বাঘটাকে কি খেয়ে ফেলেছো? বলে না হুজুর আমরা খাবার উদ্দেশ্যে নিয়ে এসেছি উদ্দেশ্যে আপনাকে এক নজর দেখার জন্য। বলে ঠিক আছে দেখা হয়েছে, ছাগলটা দাও। বলে হুজুর ছাগল এখন দিব না। বলে কেন? বলে হুজুর আপনার পা মোবারকে সেই দিন আমরা গিয়ে চুমাতে এসেছি, এত মজা লেগেছে, এত ভালো লেগেছে, এই রকম মজা সারা পৃথিবীর কোনো জায়গাতে পাইনি। হুজুর আপনার পা মোবারকে আমি চুমা খেতে চাই। হুজুর চুমা খেতে দিবেন না? সমস্ত বাগের আমার নবী মুস্তাফার পা মোবারকে চুমা খেতেছে। যেরকম বাবাজি মুসলমান, এই বাঘ চিল্ল নবীকে, হরিণ চিল্ল নবীকে, পাথর চিল্ল নবীকে, দুনিয়ার সমস্ত জীব জানোয়ার নবীকে চিনেছে। আজ কিছু বাবাজি আগাছা বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবী আমাদের মতো মানুষ না। ইগো বলছে কি বলছে কেন? নবী আমাদের মতো কি আমাদের মতো নয়, এটা আপনাদের সম্মুখে বাবা তুলে ধরবো। শুনতে রাজি আছে? বাবাজি মুসলমান সোনা মানিকেরা চলুন। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যখন ছাগলটা নিয়ে নামলেন, নামার পরে মা হালিমার বিশ্বাস হলো যে আমার নবী মুস্তাফার কোনো ক্ষতি হবে না। জোরে কোন একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই বিলাদের ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, মা হালিমা বলতেছে বলে বেটা গো তোমার তো কোনো ক্ষতি হয় না, আমার বিশ্বাস হয়ে গেল আপনার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তারপরে দিন হালিমার বেটা বেটি বলছে বলে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বাবাজি বলে যাও নিয়ে যাও। বাবাজি আমার নবী মুস্তাফাকে যখন বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবাজি হালিমার বেটা বেটি ছাগল চড়াতেছে বাবা, আবার নবীকে বসিয়ে রেখে তিনটা সাদা কাপড় পরে বাবাজি বেরাদের ইসলাম আমার নবীকে ধরে নিয়ে আপনার পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পরে বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল, একটা গোশতের টুকরা বাবা বের করলো। বাবাজি মুসলমান ভাইরাও হালিমার বেটা বেটি বাবাজি কান্না করতে করতে গিয়ে মা হালিমাকে বলতেছে বলো গো মা জননী এত বড় কাণ্ড ঘটে গেল, বলে কি হয়েছে বেটারা বলো না। ও গো মা জননী তিনজন হাতে সাদা সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের উপরে ধরে নিয়ে চলে গেল। যখন বেরাদের ইসলামে কথা বলেছি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি বাবাজি ঝরঝর করে ফেলতে ফেলতেছে, পাহাড়ের কাছে এসে দেখতেছে আমার নবীজি বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা বসে আছেন। মা হালিমা বলতেছে বলো গো দুধ বেটা তোমাকে তিনজন হাতে নিয়ে গেছিল নাকি? আমার নবী মুস্তাফা বলছে বলে মা আমাকে তিনজন হাতে ধরে নিয়ে গেছিল। বলে তাই নাকি? বললাম এই বেটা তারপরে কি করেছে বলো না। ও গো মা জননী আমার বুকে একটা ছুরি ঢুকায়া দিল, ঢুকায়া দেওয়ার পরে কি যেন একটা গোশতের টুকরা বের করে দিল। বাবাজি মা হালিমা অমনি আমার নবী মুস্তাফার জামা মোবারক তো বাবা খুলেছে। বাবা যেমনই বাবা খুলে দেখতে গেছি বলে বেটা দেখি কোন জায়গাতে ছুরি ঢুকিয়েছি। বেরাদের ইসলাম জামাটা খুলে দেখতেছে আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও মা হালিমা বলতেছে বলে বেটা কই তোমার কাটার দাগ? বলছো গো মা জননী আমি হলাম আলাদা, দুনিয়ার ছেলেরা হলো আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানি কি নাম ও আমার সোনা বানি কে রাও। মা হালিমার মনে ভয় ঢুকে গেল বলে আল্লাহ যদি নবীর কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে মক্কার দিকে যেতে লাগলো। তখন আমার নবীজির বয়স বাবাজি মাত্র 6 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে টুক 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 করে নিয়ে যাইলেন। নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলছে বলো গো আমিনা বলো তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, এই দেখো আমার দায়িত্ব শেষ, নাও তোমার সন্তান তুমি তোমার কাছে নিয়ে নাও। মা আমিনা বলতেছি বলো গো হালিমা বলে হ্যাঁ দাও আমার পুত্র সন্তানকে দাও। আমার পুত্র সন্তানকে আমি যত দেখি আমার ততই ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদারও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। বলতেছে হুজুর গো আপনার পোতাকে আমি নিয়ে গেছিলাম, মা আমিনাকে আমি দিয়ে গেলাম, আমি এখন বাড়ি চলে যাই, আপনার কি নাও? বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা তবে শোনো 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 আমার পোতাকে তুমি নিয়ে গেছিলে, আমার পোতাকে মানুষ করার জন্য নিয়ে গেছিলে, তোমাকে কিছুতে নিতে হবে। মা হালিমা বলতেছে বলে হুজুর বেয়াদবি মাফ করিবেন, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতায় আমাকে মানুষ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও মা হালিমা যখন এই কথা
কথা বললেন বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো হালিমা তুমি যে কথা বললা আমি তো বুঝতে পারলাম না তখন বলছে হুজুর আমি এতটাই আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাবার জোট নাও আমি যখন নবীকে নিয়ে আমার বাড়িতে গেলাম 4 বেলা খেলো পরে বরকত আরো বেড়ে যায় এই বাবা রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার রহমতে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই মা হালিমার বাড়িতে বাবা যখন থাকতেন বাবাজি বরকতময় বরকত জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সূরা মানিকেরাও তখন বাবা আব্দুল মুত্তালিব বাবা কি করলেন মা হালিমাকে 100টা বাবা উট ইনাম দিলেন পুরস্কার দিলেন মা হালিমার মনটা খারাপ আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা কি ব্যাপার তোমাকে 100টা উট দিলাম তোমার তো খুশি হওয়া দরকার কেন তোমার মুখটা শুকিয়ে গেছে বলো না তখন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম মা হালিমা বলতেছে বলো হুজুর গো আমাকে বেয়াদবি maaf করবেন আপনি আমাকে 100টা উট দিয়েছেন কিন্তু উটের লাগাম তো দরকার আছে উটের মাকড় তোলা দরকার আছে ওগো হুজুর 100টা উটের লাগাম তৈরি করতে গেলে তো টাকার প্রয়োজন ওই টাকা আমি পাবো কোথায় আব্দুল মুত্তালিব একটু সোনার পুরিয়া বাবাজি মা হালিমাকে বলে যান এই সোনাটা নিয়ে গিয়ে সমস্ত উটের মুখগুলো বানায় নাও মা হালিমা উটগুলোকে বাবা একটু টুক করে তয়ফের ময়দানে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম যেই নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা ছিল ওই নারীগুলো বাবা দেখি অবাক হয়ে গেল এ হালিমা তুমি এত উট পেয়েছো কি করে বলো না মা হালিমা বলতেছে বোনেরা আমি যে রহমাতুল লিল আলামিনকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তিনার দাদাজি ইনাম দিয়েছে জোরকান সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা যখন বেরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমাকে উট দিলেন বাবা এখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে কাবা শরীফের কাছে বসে আছে আর কিছু দৃশ্য দেখছে কি দৃশ্য বাবা ওই পাহাড়ের উপরে কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার ছেলেরা বাবা পকেট থেকে খেজুর বের করে বাবাজি খাওয়াতেছে আমার নবী মুস্তাফা বাবাজি তিনার আব্বার কথা মনে পড়তে লেগেছে আমার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি বাবাজি বেরোতে লেগেছে বেরাদার এক পা দু পা করে মা আমিনাকে বলছে মা গো আমার আব্বা কোথায় মা আমিনা বলছে বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা বলে মা গো আমি আজকে কাবার কাছে বসেছিলাম কিছু বাচ্চা ছেলেরা কাবার উপরে পাহাড়ের উপরে উঠে বাচ্চা ছেলের আব্বারা পকেট থেকে খেজুর বের করে খাওয়াচ্ছে তারই জন্য আমার মনে পড়ে গেল আমার আব্বাজির কথা আচ্ছা মা আমার আব্বা কোথায় আছে একবার বলবেন না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলে কান্না করতে লাগেছে বলো আমার বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন বলো গো মা জননী সবারই আব্বা আছে দেখতে পেলাম আমার আব্বা জান কোথায় আমার নবী মুস্তাফা জানে আমার আব্বা দুনিয়াতে নাই তবু আমার নবী মুস্তাফা তিনার মাকে বলতেছে মা গো আমার আব্বা জান কোথায় আছে বলুন দাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল আর মক্কাতে ফিরে আসে নাই তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবাই জায়গাতে আমার নবীজি বলতেছে বলো গো মা জননী আমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাই ও গো মা জননী আমাকে আব্বা জানের কবরখানা জিয়ারত করতে নিয়ে চলুন না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি তোমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে ও গো বেটা তবে শুনে নাও একটা তো আমার শ্বশুর আব্বা আছে তিনার কাছে তো ছুটি নিতে হবে বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি যখন হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলছে আব্বা হুজুর তবে শুনে নিন আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে, তার জন্য আমি আমার মার বাড়ি যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মার বাড়ি আমি যেতে চাই। আমি তো 10 বছর 8 বছর আগে গেছিলাম, আর তো আমি মার বাড়ি যাই না। বাবাজি আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো বাবা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবস্থা করতে গিয়াও আর ঘরে আসলো না। ও গো বাবা আমিনা, ওইদিকে পাঠাতে আমার বড় ভয় হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে, একবার আমাদেরকে ছুটি দিয়ে দাও। হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো বাবা আমিনা, যাও তোমার মার বাড়ি হলো সোনার মদিনায়, যাও তোমাকে 1 মাস আমি ছুটি দিলাম। 1 মাসের ভিতরে তোমাকে আসতে হবে। যখন বেরাদের ইসলাম মাদা সামানি কিরাব এই কথা যখনই বলার পরে বেরাদার আব্দুল মুত্তালিব চিন্তিত বলার লাগো, আমিনা তো মেয়ে, একটা পুরুষের তো দরকার আছে, কাকে পাঠাই। বাবা উম্মে আইমানকে বাবাজি ডাকা হলো। উম্মে আইমানকে বলে, উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাও, তিনার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে ঘুরে আসবে। যাও আমার ছোট বৌমা আমিনাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও। একটা উট নিয়ে আসা হলো, উটের উপরে মা আমিনা চড়েছে, পেছনে আছে আমার নবী মুস্তাফা। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে, বাবাজি আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না। উট আগে যাচ্ছে না কেন? উম্মে আইমান বলছে, বলো গো আমিনা, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক নাই, তবে এই যে রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তৈরি যদি না করতেন তো দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতেন না। তাই এই দু জাহানের বাদশাকে পেছনে রেখেছেন, তার জন্য উট আগে যায় না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন বাবা পেছন থেকে নিয়ে সামনে করলেন, আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদা সোনা মানিকেরা যখন বাবা চলতে বাবাজি 2 ফাংড়ি রাস্তা পড়েছে বাবা, তো দাঁড়িয়ে গেছে। তো উম্মে আইমান বলছে, বলে আমিনা কি বাবা দাঁড়িয়ে গেল কোন উট? বলে উম্মে আইমান শোনো, আমি 10 বছর আগে সেই মদিনা থেকে আমার শ্বশুর বাড়ি গেছিলাম, আর মার বাড়ি যাইনি। কোনটা মদিনা যাওয়া রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। উম্মে আইমান বলছে, খুঁজে পাচ্ছেন না? বলে না। আমার নবীজি বলছে, মা দাঁড়িয়ে গেছেন কেন গো মা? তো নবী আমার বলতেছেন, বলে মা নানির বাড়ি যাচ্ছেন, কোন রাস্তা চিনতে পারছেন না? বলে বেটা তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর মার বাড়ি যায়নি, তোমার নানির বাড়ি যায়নি, কোনটা মদিনা যাওয়া রাস্তা সেটা ধরে পাচ্ছি। বেরাদার ইসলাম মাদান জামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো মা জননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি কত কোনদিন তোমার নানির বাড়ি নিয়ে আসি নাই, তুমি রাস্তা চিনেছো কেমন করে? বলো না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার মা জননী, আমি যখন মক্কাতে আগমন করলাম, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, ও গো মা তোমার গর্ভে যখন আমি ছিলাম, ও গো মা তুমি কি বুঝতে পারতে নাকি? হযরতে মা আমিনা বলছে, বলো বেটা আমি তো বুঝতে পারতাম না তুমি আমার গর্ভে আছো কিনা। কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতো, ও গো বিবি আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বল সুবহানাল্লাহ। এ বাবাজি যারা আজকে নবীকে আমাদের
আমাদের মতো বলে রে বাবা। এবার আপনারা শুনে নিন বাবাজি মুসলমান বেরাদার, আমাদের মহিলাদের বাচ্চা যখন হয়, গর্ভে যখন বাচ্চা আছে, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? কি পারে না? কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনার গর্ভে যখন ছিল বাবা, মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমাদের থেকে নবী আলাদা। কি গো, আমাদের মা বোনদের গর্ভে সন্তান আসলে মায়েরা বুঝে, আমার নবী যখন মা আমিনার গর্ভে এসেছিলেন মা আমিনা পর্যন্ত বুঝতে পারে নাই। এটাই হচ্ছে বাবাজি আমার নবী মুস্তাফা আমাদের থেকে আলাদা। জোরে কর বিরাদার, আমার নবী বলতেছি বলো কমাও, আমি যখন দুনিয়াতে যখন আগমন করলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় সোমবারের দিন, মা গো মা যখন আগমন করলাম, মা বলুন না মা কেমন ভাবে দুনিয়াতে আমি আগমন করেছি। হযরত মা আমিনা বলছে বেটা বেটা, তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে আসলে একটা নূর আলা যেন বেরিয়ে আসলো, ওই আলার দ্বারাতে আমি সামদাস পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলেন এ বাবাজি। তাইলে বলুন, তুমি জন্ম হওয়ার সময়তে বলো না তোমার মা কি তোমাদের এলাকার বাড়িগুলো দেখতে পেয়েছে নাকি? কি গো নবীকে তাহলে আমাদের মতো বলো কেন? আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন মা আমিনা বলতেছে নবীর নূরের আলো ছোটাতে আমি শাম দেশকেও দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যে আবার বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী, তো আপনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলাম, আসার পরে পরে আমি সিজদাতে পড়ে গেছিলাম। সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ও গো মা জননী, আমি দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেছি। তাইলে বাবাজি বলুন না আমরা কি জন্ম হওয়ার সময়তে সিজদাতে পড়েছিলাম না প্যাপু করে কান্না করেছি? কি গো আমরা কান্না করিনি? নবী কান্না করেছিলেন? নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে? সুবহানাল্লাহ। আনারুল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি শুনুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, এর নাম হচ্ছে রহমাতুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার নবীজি বলতেছে গো মা জননী, আপনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলাম গো মা, ও গো মা জননী, আপনি বলুন না আমার শরীর মুবারকটা কেমন ছিল? হযরত মা আমিনা বলতেছে বলে বেটা বেটা, আমি তুমি যখন দুনিয়াতে আগমন করলাম তোমার শরীর মুবারক থেকে মুশকে আম্বারের চেয়েও খুশবুদার ছিল। এই বাবাজি আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, এই বাবাজি মুসলমান ভাইরা, আমরা কি আমাদের গা কি বন্ধ করেছিল না? কি গো আমরা নাপাক হয়ে জন্ম নিয়েছি। আমার নবী মুস্তাফা বলে আমার মার গর্ভে থেকে আমি পাক হয়ে দুনিয়াতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বাবাজি কে জানো ক্লিন করে আমার নবীকে দুনিয়াতে আগমন করিয়েছে রে বাবা, এটাই হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মাছিও বসে না, মচাও বসে না, এরই নাম হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? বদরুদ্দিন দিয়েছে বাপের নামে 500 টাকা, মায়ের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো মা জননী মা মামা, তবে শুনুন দাও আমার শরীর মুবারক থেকে মুশকে আম্বারের খুশবু পেয়েছেন বাবাজি, তাইলে বলুন দাও আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবাজি মুশকে আম্বারের তক খুশবুদার, আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ, তোমার শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ। কি গো নবী কি আমাদের মতো মানুষ?
জি নবী আমাদের মত নয়। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী আমাদের মত। বলছে যে নবীর আব্বা ছিল, আমাদেরও আব্বা আছে। নবীর মা ছিল, আমাদেরও মা আছে। নবীর বিটি ছিল, আমাদেরও বিটি আছে। বলো বোকা শোন, আমার নবী মুস্তাফাকে আল্লাহ যদি তৈরি না করতেন তুমিও দুনিয়াতে আসতে পারতে না। আমার নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলাতে দুনিয়াতে এসেছে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আমরা এই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? জি, আমার নবী বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে সেবা করো। আমার আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও তো আমার নবীকে মহব্বত করো। আচ্ছা বলুন তো বাবা, বাপ মাকে কে কে ভালোবাসেন? হাত তুলেন তো বাবা দেখি। এই আপনারা তুলবেন না? কি গো, ওই পেছকে এই হাত নামাবেন না। যারা হাত নামাবেন এমন দোয়া করব দেশে মুরগি মরে যাবে বাড়িতে। ওই পেছনে হাত তুলেন, কারা কারা মাকে ভালোবাসেন হাত তুলেন। আমার সব ইমানদার মানুষরা বসে আছে, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, 20টা ভাইয়ের মধ্যে বাবাজি 20টা ভাই 1,000 টাকা দিতে পারবেন না? খোদার ঘরের মাঝে মায়ের জন্য আছেন 20টা ভাই, মায়ের জন্য 1,000 টাকা করে। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে বাবা, ওই মায়ের জন্য 1,000 টাকা দিতে পারবেন না? 20টা ভাই আছেন কেউ? তারপরে বাবা 10 মিনিট করার পরে আবার জীবনের দিকে যাব, আছেন? 20টা ভাই মায়ের জন্য। জি, মাকে যারা মোহাব্বত করে তারা নবীকে মোহাব্বত করে, যারা নবীকে পেয়ে গেছে তারা জান্নাতি হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা কবি বলতেছেন কি নাম? বেনামে দিয়েছে 100 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ যা আসাতে জেনে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে করুন আল্লাহ মাবিন। এ ভাই হবে না? খোদার ঘর মসজিদে কি দিতে পারবেন না ভাই? 20টা ভাই 1,000 টাকা করে আল্লাহর কাছে দোয়া করব বাবা যে মায়ের জন্য দান করলে পরে আপনার কমবে না। দেখেন হাজেরা বেওয়া দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। আল্লাহ গো আর স্বামীকে জান্নাতি বানান, আর হাজেরাকেও জান্নাতি বানান। মা ফাতেমার মতো দিওয়ানি করুন। জোরে করুন আল্লাহ মাবিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই কবি বলতেছেন নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না। আজহার দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, কি নাম? আসালত দিয়েছে বাপ মার নামে 1,000 টাকা। আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানান। আল্লাহ যে দিয়েছে 1000, আল্লাহ গো তাকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। টাকা দিয়েছে এ বাবারা একটু হবে না, 1,000 টাকার পার্টি হয়েছে। আর বাবা 19 জন আছে, কেউ পারবেন না। যেই মা বাবা আপনাকে বাবা এত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছে, ওই মা বাবার জন্য কি আমরা খোদার ঘরে মসজিদে কি 1,000 টাকা করে দিতে পারি না? ও মা খালা, ও মা জননীরা, তোমরা চোপড়দার পালাতে মা, আমার 20টা মাদেরকে বলবো 20টা মায়ের কাছে 500 টাকা দেখতে চাই। আবুল মিস্ত্রি দিয়েছে 1,000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আবুল মিস্ত্রি দিয়েছে 1,000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। 1,000 টাকা দুটো হলো। ইমারত দিয়েছে মায়ের জন্য 1,000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ ইমারত দিয়েছে 1,000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে বাবা যে 3টা হলো, এখনো 17টা বাকি হবে না? আমি যখন 20টা পড়বে অমনি তার জন্য দোয়া করব, আল্লাহ জানো তিনাদেরকে জান্নাতি বানায়।
শাহজাহান দিয়েছে বাপ মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে নিতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরকন আল্লাহুম্মা আমিন। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, জোরকন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা। জোরকন ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরকন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আর হবে না, 3টা ভাই 1000 টাকা করে দিয়েছে, এখনো 17টা বাকি আছে। আল্লাহর কাছে দোয়া করব বাবা, নবীর ঘরে মাদ্রাসায় দান করলে বাবাজি, আল্লাহর ঘরে মসজিদে দান করলে বাবাজি কমবে না, বরঞ্চ আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে। জোরকন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুর রশিদ দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 1000, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। আব্দুর রশিদের বিবি দিয়েছে আল্লাহ গো 1000 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করুন। এই কমিটি ভাই কারা আছো, মহিলাদের দিকে যাও। গেছে ও মা বোনেরা, 20টা মাকে বলবো মা জননী আপনারা 500 টাকা করে আমার মারা দিবেন, ইনশাআল্লাহ আমার মায়েদের ওয়াজ করব। জি মায়েদের ওয়াজ আমি নিয়ে এসেছি, ইনশাআল্লাহ করব, কিন্তু বেরাদার 10 মিনিট আদায় করার পর আবার জীবনী করতে লাগবে না, কি বলছেন বেরাদার? রফিকুল ইসলাম বাবলু মাস্টার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরকন খালিদা সুবহানাল্লাহ। রফিকুল ইসলাম দিল, রফিকুল ইসলাম তার আব্বা এবং মায়ের নামে 1000 1000 2000 1000 1000 করে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে চেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি করে নাও। জোরকন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান রাখি রাখি দিয়েছে 1000 টাকা, আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরকন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরা, তাই বলতে চাও মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রেন্টু শেখ দিয়েছে 1,500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রেন্টু শেখ দিয়েছে 1,500 টাকার দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরকান আল্লাহুম্মা বিন। বাবা যে মুসলমান সোনা মানিকের এই ভাই আর 1000 টাকা পারবেন না? আচ্ছা বাবা 1000 টাকা করে যদি না পারেন, মায়ের জন্য 30টা ভাইয়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই, হবে না? কি গো মায়ের জন্য গো, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, ওই মায়ের জন্য খোদার ঘরে মসজিদে দিতে পারবেন না? 500 টাকা করে আছেন? এই বাবা যে মুসলমান, জি দোয়া করে দেব আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনাকে যেন জান্নাতি বানিয়ে নেয়। 30টা ভাইয়ের কাছে 500 টাকা করে। এ ভাই হবে না? কি ব্যাপার গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে না। জোরে করে আল্লাহ আমিন। কত? বোরজাহান বাবা নামে 500 টাকা, মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে করে আল্লাহ আমিন। বাবা যে চলুন এগিয়ে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো মা জননী মা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার রাস্তা বাবাজি শুনতে লাগলেন। চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে গো মা জননী, এই জায়গাতে আমাদেরকে একটু দাঁড়াতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান, তবে এই জায়গাতে কেন দাঁড়াতে হবে জানেননি? বলে বেটা আমি তো জানি না। ও গো মা জননী, ওই দিকে দেখেন না একটা টাটকা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ইসলামানি কেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার চোখের পানি ফেলাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, আমার স্বামীর কবর কান দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর করত, কতই না সহগ করত। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা আমি জিয়ারত করব। এই বাবাজি মুসলমান ভাইরাও, এখন অনেক ব্যক্তিরা বলে কবর জিয়ারত করা চলবে না, কে বলছে কবরে আজান দেওয়া চলবে না। না বাবাজি, আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কবর জিয়ারত করে তারাই হলো বাবাজি নবী মুস্তাফার দিওয়ানা, যারা কবর জিয়ারত করে না তারাই হলো নবী মুস্তাফার দুশমন। বেনামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 1000, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বাবা আমার নবী মুস্তাফা তিনা আব্বা জানে যখন কবরখানা জিয়ারত করলেন, জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে এসে বলতেছে গো মা জননী, আব্বা জানের কবরটাতে জিয়ারত করা হয়ে গেল মা, ও গো মা জননী তাইলে আমাকে নিয়ে চলুন না নানির বাড়িতে। বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার ইসলাম আমার নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন সোনার মদিনাতে গেলেন, যাবার পরে বাবাজি তিনার নানির বাড়িতে বাবা 1 মাস থাকলেন। 1 মাস থাকার পরে বাবাজি মুসলমান ভাইরাও 1 মাস থাকার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে বেটা তোমার দাদাদের কাছ থেকে আমি 1 মাসের জন্য আমি এসেছিলাম মার বাড়িতে, আমি তো 1 মাস থেকে নিলাম, চলো যাই আমরা চলে যাব মক্কাতে। আমার নবী মুস্তাফাকে বাবা উটের উপরে বসায় নিয়েছে, বসিয়ে নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাবাজি অনেক রোদ পড়তেছে বাবা, ফাঁকা মরুভূমি রাস্তা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো, আমার বেটা নিয়ে যদি একটা ঘরে বসতে পেতাম, একটা জায়গাতে যদি আরাম করতে পেতাম, আমার বড় একটু খুশি লাগতো। কোথায় ঘর পাই, কোথায় ঘর পাই, তো
সম্মুখে বাবা একটা ঘর দেখা যায়, ওই ঘরের দিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে এগিয়ে গেলেন। দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে, বাবাজি একজন বাবাজি ইহুদি বেরিয়ে এসেছে। এবারে ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইহুদিটা বলতেছে, বলো গো মহিলা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো সোনার মদিনায়, আমার আব্বার বাড়ি হলো সোনার মদিনায়। যাবা কোথায়? যাব মক্কাতে। বলো মক্কাতে কেন? বলো ওটাই তো আমার শ্বশুরের এলাকা, ওইটাই আমার শ্বশুরের বাড়ি, তার জন্য আমি মক্কা যাওয়ার জন্য তৈয়ার হয়েছি। একটু রৌদ্র পড়তেছে, আমার বেটাকে নিয়ে বৈঠকখানে বসবো, একটুকু বসতে দেবেন। বাবাজি মুসলমান ইহুদিটা বলছে, বলো আমি না, ওই যে উটের উপর একটা বাচ্চা ছেলে বসে আছে, এটা কে তোমার? বলো নাও। হযরত আমিনা বলতেছি, বলো গো ভাই ওটাই তো আমার দু জাহানের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি ইহুদিটা বলতে লাগলো, বলো গো আমিনা, আমিনা তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে হযরতে আব্দুল মুত্তালিব। বলে তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান এসে বলতেছে, বলো গো ভাই তিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, বলে আমিনা, আমিনা তাইলে বলো না যে ছেলেটা ওটার উপরে যাকে বসিয়ে রেখেছো, আচ্ছা বলো না তিনার কি নাম রেখেছো? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছেন, আসমান ছিল আহমদ, জমিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা এই কথা বলেছি, বলো গো আমিনা তোমার বেটাকে আমার এই বৈঠকে বসতে দেব না, দেব না, দেব না। তুমি আমাদের এলাকার মেয়ে, তুমি এই জায়গাতে বসো, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আমিনা বলতেছে, বলো ভাই আমার বেটা তোমার কি দোষ করেছে, কি অন্যায় করেছে? বলো না, বলো না। ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জরি। বলো গো আমিনা ইনি তো আখেরি জামানার নবী, তিনি যখন ইসলাম প্রচার করবে আমাদেরটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনারটাকে প্রচার করবে, তার জন্য তোমার বেটার প্রতি আমাদের হিংসা, তোমার বেটাকে বসতে দেব না। হযরত আমিনা বলতেছি, বলে ভাই তোমার বৈঠকে বসা তো আর চলবে না, চলবে না। কেননা আমার তো জাহানের বাদশা, আমার শিশু নবী, শিশু বেটাকে নিয়ে এই জায়গাতে বসতাম, যখন বসাতে দিলে না আমি মা জননী কেমনে করে বসতে পারি? তোমার বৈঠকে বসবো না। আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলতে লাগলো। বাবাজি চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবীজি বলছেন, মা ও গো মা জননী, আবার যাবার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানা বিবি দিয়েছে 500 টাকা বাপ মার নামে, আল্লাহ যে রমজানা বিবি দিয়েছে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বানো দিয়েছে স্বামীর নামে 500 টাকা, আল্লাহ যা চাতে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেদানা দিয়েছে 500 টাকা, আল্লাহ যা চাতে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। পিনো দিয়েছে দাদু দাদির নামে 500 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও মা খালা শুনেছেন না রাতের বেলা গো মা জননী আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। কোন মা জনন যদি মেলাতে ঠেলা খায়, আচ্ছা বলুন উনি কি মা ফাতেমার মতো নারী হতে পারে নাকি? যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই বাবা মসজিদে দান করবে, তারাই বাবাজি মাদ্রাসায় দান করবে। এটাই হলো মা ফাতেমার মতো চিন্নতি নারী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা কালাম শুনেছেন না রাতের বেলা গো মা জননী, এখনকার আমার মা বোনেরা বাবাজি এখন স্বামীকে মহব্বত করে নাও, স্বামীকে ভালোবাসে নাও। এলাকার বাবাজি মহিলারা স্বামীকে মহব্বত করে,
কি গো আমাদের ভগবান গলা কথা বলছে বাবা, ওদিকের আমার মা বোনেরা স্বামীর কথা মানেও না শুনেও না। এদিকের মা বোনেরা খুব ভালো। বেরাদ ইসলাম কে দিল বেনামে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান চলুন নাও বেরাদার, আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো মা জননী, ও গো মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব গো মা। ও গো মা কবে আসবো না আসবো চিন্তা নাই গো মা। ও গো মা জননী আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে নি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটা যাও তোমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করে নাও। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি একটা গাছেতে হিলানা দিয়ে আরাম করতেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও হযরত মা আমিনার জানটা কবজ করে নাও। বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো আমার নবী যখন মায়ের গর্ভে ছিল, মায়ের গর্ভে যখন ছিল বাবারা, এখন তো নবীর বয়স প্রায় 6 বছর। আমার নবীর আম্মা জানকে যদি ইন্তিকাল করেনি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। এবেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও, আমি যেটা বলি সেটা ভালো জন্য করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম মেঠু দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ যে সাথে জেনেতে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এবারে ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একজনা দিয়েছে 20 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 20। আল্লাহ গো তিনার দানটা আপনি কবুল করে নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি গাছে হিলানা দিয়ে আরাম করতেছে বাবা। হযরত ইসরাইল আলাইহিস সালাম হযরত মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি মায়ের কাছে এসেছে। দেন আগো বেদানা কটা আছে গো বাবা যে বেদানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। এই বেদানাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিন। 1000 টাকা দিয়েছে। এটা কে দিল 10 টাকা?